এই মাদ্রাসাকে আমরা মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, মাদ্রাসা কি, কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন কারীম, যারা কোরআন কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনারা হলেন শিক্ষা দেনেওয়ালা, শিক্ষকরা হলো শিক্ষা দেনেওয়ালা, আর ছাত্ররা হলো শিক্ষা গ্রহণ করনেওয়ালা। তারা আল্লাহর কাছে দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ব্যারিস্টার হন, সব সমাপ্ত হবে মৃত্যুর পর, অর্থাৎ আল্লাহ দেওয়া জান যেদিন আল্লাহ কেড়ে নেবে সমাপ্ত হবে। কিন্তু এই জ্ঞানের এলমটা কখনো বন্ধ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, ইনকাতা আনহু আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার কাছ থেকে অনেক ভাই বোন চলে গেল, অনেক বাবা মা চলে গেল। আপনার আমার কবরস্থানে আজকে তারা বড় আনন্দিত। বলে কেন? বলে এই মাদ্রাসার জলসা হচ্ছে, এই মাদ্রাসা আগামী দিনে বড় হবে। আল্লাহ বানারা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত। আমরা এবং যারা চলে গেছে তাদের অন্ধকার কবরে এই সওয়াবটা 24টা ঘন্টায় পৌঁছাতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার পান্তা নাসিমা মা বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফিজে কোরআন একজন আলিমকে বলবে, আলিম হাফিজে কোরআন, যাও জান্নাত চলে যাও। জান্নাতের গেটে গিয়ে আলিম হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, এ হাফিজে কোরআন আলিমেদের, তুমি দাঁড়িয়ে গেছো কিসের জন্য বলো? বলে, আল্লাহ আমি এই পাগলাটাক মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাদিস শিখেছিলাম, যারা আমাদের খাবার থাকার ব্যবস্থা করেছিল, ওগো আল্লাহ তাদের না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে না, ফেরেশতারা আলেম হাফেজের পেছনে করে দাও এই পাগলাটাকে এই মাদ্রাসা জলসায় যারা এই মহব্বত নিয়ে কোরআনের ভালোবাসা নিয়ে যারা এসেছেন গো, আল্লাহ পাক সকলকে চাইলে ওই হাফিজ আলিম তালেব ইলমের পিছনে করে দেবে। আর আল্লাহ বলবে, এবার সবাই এসে গেছে, যাও। তাও আলিম হাফিজ পিছনের দিকে এমন করে তাকে দেখবে সবাই এসে কিনা। এ মুসলমান, এবার সবাই চলে এসেছে। এ মুসলমান, আল্লাহ চাইলে এই মাদ্রাসার ছাত্র যারা আলিম হবে হাফিজ হবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ সবাইকে দাও, সবাইকে দিয়ে দিয়েছি। আল্লাহ চাইলে আমরা সবাই জান্নাত যেতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজকে আপনি ছেলেকে দিয়ে দিলেন, বেটিকে দিয়ে দিলেন, বেটাকে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আজকে আমাদের বেবি আছে, বেটা বেটি আছে, সব আছে। আজকে ছেলে মেয়ে সবাই আছে। কিয়ামতের মুসিবতের সময় আপনার পাশেতে যখন একটা নেকির প্রয়োজন পড়বে, কেউ একটা নেকি দেবে না। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, মা বেটিকে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। এ বাবারা, আল্লাহর কসম করে বলে, এই পাগলা টাকের মাদ্রাসা আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে কোরআনের তালেবের জন্য। এরা মহব্বত দিয়েছিল, আরামের বিছানাকে ছেড়ে এই মাজলিসে বসে তারা হাত তুলে বলেছিল, এই মাদ্রাসাকে যতদিন থাকবো মহব্বত করব। আমার ভাইয়েরা, সেদিন জান্নাতের যাবার জারিয়া হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য পরিবার যদি ভালো আমল করে যায়, আমার কোরআন খুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিবার ভালো আমল করবে তার বদলা আল্লাহ পাক দিয়ে দেবে, আর যারা খারাপ কাজ করবে তার
সাজা তাকে গ্রহণ করতে হবে। আমরা অল্প পরিমাণ হলো, আমরা সামান্য পরিমাণ হলো, যারা পরিমাণ হলো আমরা খারাপ কাজ করব না, যারা পরিমাণ হলো ভালো কাজ করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আমি আপনাদের সকলকে বললাম, এই যে মাদ্রাসা গড়ে উঠছে, বাচ্চারা বড় কষ্ট হয়ে থাকে। এই মাদ্রাসার যে বিল্ডিং হচ্ছে, বিশাল বড় একটা ইতিহাস থাকবে। আপনার বাড়িটা ভাগ বাটোয়ারা হবে, কিন্তু এই মাদ্রাসা ভাগ বাটোয়ারা হবে না। আমি 27টা শুনলাম, 27টা পিলার হচ্ছে। 27টা পিলার দিয়ে যখন এই মাদ্রাসা গড়ে ওঠার সিস্টেম তৈরি হয়ে গেছে, আল্লাহ ভালারা কত টাকা কোন দিকে চলে গেল, কত অসুস্থতায় চলে গেল। আমি অনেক মাদ্রাসায় আসাম ত্রিপুরা থেকে শুরু করে মেঘালয়, ঝাড়খণ্ড আর আপনার গোটা পশ্চিম বাংলাতে প্রায় জেলায় জেলায় আমি লাখ 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 টাকা চেয়েছি। আপনাদের কাছে লাখ টাকা চাইব না, আমি 27 জন মানুষের কাছে আজকে দিয়ে দেব। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন, আপনি যে খুঁটিটা আপনি দিচ্ছেন, যে আপনার পিলারটা দেবেন, ওই পিলার কিয়ামত পর্যন্ত হাফিজে কোরআনরা পড়বে। ওই পিলারের নিজে পিলারের উপরে ছাদ দেওয়া হবে, আর ছাদের তলায় শুয়ে থাকবে, বসে বসে কোরআন তেলাওয়াত চলবে। এক একটা সূরা, এক একটা আপনার হরমে যদি 10 তারিখই পাওয়া যায়, পড়নেওয়ালা 10, পড়ানেওয়ালা 10, আপনার সওয়াব পেতে থাকবে। এ মুসলমান, এটা কখনো বন্ধ হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ ভালারা, এলাকার সমস্ত বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, আপনি ফজরের সময় মাদ্রাসায় মাঝে মাঝে আসবে। ওই মাদ্রাসায় এসে দেখতে পাবেন রাত্রে 3টার সময় ঢুলে 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 কোরআন পড়ছে। আর আপনার ফজরের নামাজ পড়ার পরে, সূরা ইয়াসিন পড়ার পরে, ওই বাচ্চা বাচ্চা মাসুম শিশুরা তারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পাগলা টাকের মাদ্রাসার এই শিক্ষকদের কবুল করো, আর এই পাগলা টাকের মাদ্রাসার সমস্ত দাদাদেরকে কবুল করো, যারা মাদ্রাসাকে ভালোবেসে দিয়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরের জায়গাটা শান্তির জায়গা বানিয়ে দাও। আর যারা এই মাদ্রাসাকে ভালো এখনো বাসছে, সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, সুস্থ রাখো। ওই ছোট্ট ছোট্ট ছোট ছোট নাবালক সন্তানরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে, আমার বান্দারা যারা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদের উপরে খুশি। তার মানে আমি আল্লাহ ওই সমস্ত নাবালক বান্দাদেরকে আমি কবুল করি, তাদের দোয়া কবুল করি। তাই আমি আপনাদেরকে বলবো, একবার তাকবীর দিয়ে দিব, হিম্মত নিয়ে বলবে। আপনি বলবেন আমার কাছে জানলাই, আমি আস্তে 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 দিয়ে দেব। তাই 10,000 টাকার মোবাইল যদি তাকে পকেটে, নিজের সন্তানকে যদি 10,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারে, তাই আমি ইতিহাস করে রাখবো আপনাদের সকলের কাছে। এই যে 27টা পিলার হয়েছে, এক একটা পিলারে অনেক টাকা খরচ। আমি আজকে দাম রেখেছি 10,000 টাকা। কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে যে একটা পিলার আপনি বেছে নেবেন, আর পাথর রাখা আছে, একটা পাথরের দানা ওই পিলারের মাঝখানে দিয়ে দেবেন, কাজ শুরু হয়ে যাবে। আর আস্তে আস্তে আপনি দিয়ে যাবেন, মনে ভাববেন আমার বাবার নামে, আমার নিজের নামে এই মাদ্রাসা শুরুর এই ঘর মাদ্রাসা অনেক বড় হবে, কারণ জায়গাটা সুন্দর। আমি আল্লাহর কাছে দোয়া করে আপনারা দোয়া করবে। তাই একবার তাকবীর দিয়ে প্রথম নম্বরে একটা পিলারের দাম কে দেবে? পিলার ওই যে পিলারটায় দেবে, আপনি যেটা পছন্দ করবে সেই পিলারটাতে গিয়ে একটা পাথর ফেলে দিয়ে বাড়িয়ে যাবে। বলুন ছেড়ে বলুন নারে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 1 নম্বর পিলারটা দিবেন, এমন হিম্মতওয়ালা কে সেই ব্যক্তি যে ইতিহাস হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি আর নেকি হয়ে থাকবে। একজন ব্যক্তি প্রথম নম্বরে উঠে বলবেন যে একটা পিলারে আমি অংশগ্রহণ করব। একজন দাঁড়িয়ে বলবেন, কোন একটা মাদ্রাসার গেলাম, বললো 42টা পিলার লাগবে হুজুর। 42 জন 42 মিনিটে পর দাঁড়িয়ে বললো, হুজুর আমি 2 মাস পর দেবো, 3 মাস পর দেবো, আমি মাল পাঠিয়ে দেবো একটা পিলারে যা লাগে। বলুন 10,000 টাকায় একটা পিলার দেবে। নিজের বাপ মা মারা গেছে, লাখ লাখ টাকা আপনি খতমখানি কুলখানি করেছেন, ওতে লাভ হবে না। আজকের এই মাটিতে একজন ব্যক্তি প্রথম নম্বরে একটা পিলারের দাম 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন। হিম্মত বলে একজন উঠে বলবেন, কেউ আছেন? কোন যুবক আছেন? কোন ভাই আছেন? কোন বুজুর্গ আছেন? একজন ব্যক্তি প্রথম নম্বরে 10,000 টাকার দাতা। নিজের বাড়ি যদি 2 তলা হয়, যদি 1 তলা হয়ে থাকে,
মাদ্রাসার ছাত্ররা যাদের পায়ের নিচেতে আল্লাহর রহমতের পর বিছিয়ে দেয়, হিম্মতওয়ালারা একজন ব্যক্তি প্রথম নম্বরে 10,000 টাকায় একটা পিলার দিবেন। হিম্মতওয়ালা কেউ আছেন এই মাটিতে? একজন ব্যক্তি কেউ কি প্রথম নম্বর পিলারটা বলবেন যে আমি যা মাল লাগাম পাঠিয়ে দেবো? একজন কেউ আছেন যে একটা পিলারের দাম দিবেন? প্রথম পিলারটা আপনার হবে, প্রথম পিলারটা আপনার নামে হবে। কেউ কি আছেন? এই দেখেন ওই যুবক, আসেন। সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। এই আওয়াজে কি শয়তান পালাই গো? হ্যাঁ, শয়তান বলবে মাল দিও না, মাল কমবে, আর ফেরেশতারা মাল দাও, মাল বেড়ে যাবে। জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবুল হক ভাই, বাবুলাল পাগলা ঠাকেরি, মাশাআল্লাহ, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। তোমার বিয়ের বাদাটা খোবা বলাল ছিল, এই প্রথম নম্বর পিলারটা খোদান করে দিল। আল্লাহ যে আশাতে জানাতে এ কলতার এদান কি গুরন কর তুমি দয়াবা, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মোলা তাগরি করো দুনিয়া কেরাত করে দিও শোকের জীবন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। তাহলে